সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি নাগরিকদের অংশগ্রহণের খবর তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু এই বাংলাদেশি নাগরিকরা কেউই যুদ্ধ করতে যাননি সেদেশে। চাকরির কথা বলে প্রতারণা করে তাদের রাশিয়ায় পাচার করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করানো হচ্ছে। গত ২৭ মার্চ রুশ সেনাদের হয়ে লড়াইয়ের সময় ময়মনসিংহের ২২ বছর বয়সী ইয়াসিন শেখের মৃত্যু হয়। এবার খবর এলো ২৫ বছর বয়সী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোহাম্মদ আকরাম হোসেনের মৃত্যুর খবর। বাবার ঋণের ৬.৫ লাখ টাকায় রাশিয়ায় পাড়ি জমায় আকরাম। পরিবারের হাল ধরতে টেকনিশিয়ান হিসেবে চীনের একটি কোম্পানিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু প্রতারণার শিকার হয়ে জুটল হেলপারের পদ। পরে কোম্পানির আরেক দালালের প্রলোভনে পড়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন এই তরুণ। রুশ বাহিনীর হয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে প্রাণ হারান তিনি। বাবার কাছে ঋণের বোঝা, তবুও দেশে ফিরিয়ে এনে ছেলের লাশ দাফন করতে চান বাবা। চাকরির কথা বলে বাংলাদেশি নাগরিকদের ফাঁদে ফেলেন দালালরা, নিয়ে যান রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে। বাংলাদেশি এজেন্সিগুলো রাশিয়াতে ওয়ার্ক ভিসায় কাজের সুযোগের বিজ্ঞাপন দেয়। আর্মি ক্যাম্পে কুকিং এবং ক্লিনিং এর কাজে ভালো স্যালারিতে লোক নিবে এমন অ্যাড রান করে। পরবর্তীতে ওয়ার্কার্স ম্যানেজ করে বাংলাদেশ থেকে ওমরা ভিসায় সৌদিতে নেয়। সৌদিতে কয়েক সপ্তাহ থাকার পরে ভিজিট ভিসায় রাশিয়াতে সেন্ট পিটার্সবার্গে পাঠানো হয় কর্মীদের। সেখান থেকে আবার গাড়িতে করে তাদের যুদ্ধের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ক্যাম্পে তাদের দিয়ে একটি ফর্ম ফিল আপ করানো হয়। রাশিয়ান ভাষায় থাকা ফর্মগুলো দেখে বোঝার উপায় থাকে না সেখানে কি লেখা আছে। পরবর্তীতে তাদের ১৫ থেকে ২০ দিনের ট্রেনিং করিয়ে যুদ্ধে পাঠানো হয়। দালালরা বাংলাদেশি কর্মীদের অনেক টাকা পাওয়া যাবে এমন প্রলোভনে নিয়ে গেলেও আদতে তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। এমনকি যুদ্ধের ময়দানে থাকা এসব কর্মীদের বাড়িতে যোগাযোগ করতেও দেওয়া হয় না। আর্মিরা তাদের থেকে ফোন নিয়ে নেয়, কারণ তাদের ব্যবহার করা ফোন ট্রেস করে ইউক্রেনের আর্মিরা বোমা হামলা করতে পারে। ফলে রাশিয়ায় থাকা বাংলাদেশিদের কোনো খোঁজ পরিবার পায় না। এই পরিস্থিতির জন্য আসলে কে দায়ী? রাশিয়ার সরকার দায়ী, দালাল দায়ী, নাকি ব্যক্তির লোভ দায়ী? রাশিয়ায় থাকা বাংলাদেশি নাগরিকদের স্বজনরা এখন শঙ্কায় পড়েছেন। এই অবস্থায় ডজন খানেক বাংলাদেশি পরিবার মস্কোয় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে তাদের সন্তানকে দেশে ফিরিয়ে আনতে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে প্রায় ১ ডজন পরিবার তাদের ছেলেদের দেশে ফিরিয়ে আনতে যোগাযোগ করেছে। পরিবারগুলোর অভিযোগ, তাদের ছেলেদের ভুল বুঝিয়ে রুশ বাহিনীতে যোগ দেওয়ানো হয়েছে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।